নমস্কার। তোমরা যারা ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছ তারা প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে। প্রতিদিন লাগাতার একটা করে ভিডিও দিয়ে যেতে হবে। তাহলে কী হবে, তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। এবং তোমরা যখন ভিডিও বানাবে, তোমার পেছন দিয়ে রাস্তা দিয়ে কেউ তোমাকে দেখছে, তুমি তাতে লজ্জা পেলে হবে না। ঠিক আছে, লজ্জা পেলে হবে না। তুমি যখন ভিডিও বানাচ্ছ, তোমার পেছন থেকে যে কেউ দেখুক না কেন, সে তোমাকে দেখছে, দেখুক, সেটাতে ভয় পেলে হবে না, লজ্জা পেলে হবে না। তুমি যদি ভাবো, ও বাবা, ও আমাকে পেছন দিয়ে দেখছে, ও আমাকে নিয়ে কি ভাবছে, আমাকে নিয়ে কি ভাবছে, তুমি আবার থেমে গেলে না, তুমি লজ্জা পেলে, তুমি মুখটা গোমরা করে ফেললে, তাহলে কী হবে, তোমার কিন্তু ভিডিও চলবে না। তুমি সৎ সাহসে, কোনো লজ্জা না পেয়ে কিন্তু বন্ধুরা ভিডিওটা বানাতে হবে। এবং তোমার কিন্তু বন্ধুরা ব্লগ করতে হবে। আমার দিকে যে কেউ তাকাক না তাকাক তোমার কিছু যায় আসে না। তুমি ভিডিও বানিয়ে চলো, তুমি ব্লগ বানিয়ে যাবে, তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। প্রতিদিন একটা করে তুমি ভিডিও বানাবে। ঠিক আছে, তুমি ব্লগ বানাও, যে কোনো টপিক নিয়ে ভিডিও বানাও। সেই ভিডিও যে বানাবে, সেই ভিডিও বানানোর পর তোমাদের কিন্তু ভিডিওর টাইটেল, ভিডিওর ডিসক্রিপশন, ভিডিওর হ্যাশট্যাগ এবং ভিডিওর ট্যাগ সমস্ত কিছু তোমাদের বসাতে হবে। তোমরা কোথা দিয়ে ট্যাগ পাবে, কোথা দিয়ে ডিসক্রিপশন পাবে, এইগুলো তোমার মাথা খাটিয়ে বার করতে হবে। যে টপিকের পরে তুমি ভিডিও বানাচ্ছ, সেই টপিক নিয়েই তোমাদের কিন্তু টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে এবং ট্যাগ বসাতে হবে, হ্যাশট্যাগ বসাতে হবে এবং সুন্দর কিন্তু থাম্বনেল বসাতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের ভিডিও আস্তে আস্তে গ্রো হবে। তোমার দিকে কেউ তাকাক, তুমি ভিডিও যখন ব্লগ বানাচ্ছ, আমি যখন ভিডিও বানাচ্ছি, আমার দিকে কেউ তাকাক না তাকাক তাতে যায় আসে না কিছু। আমার কে আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো, বা আমাকে নিয়ে কেউ ভাবলো হয়তো পাগল, হয়তো নানা রকম কিছু বলতে পারে। তুমি ভয় না পেয়ে সৎ সাহসে বন্ধুরা ভিডিও বানাও এবং প্রতিদিন একটা করে ভিডিও কিন্তু এইভাবে আমি যেভাবে ভিডিও বানাচ্ছি ঠিক সেইভাবে তোমরা ভিডিও বানাও এবং ব্লগ করো। ঠিক আছে, প্রতিদিন একটা করে ভিডিও ব্লগ করো এবং প্রতিদিনই তুমি খেয়াল রাখবে যে একটা করে ভিডিও তুমি ইউটিউবে দেবে এবং এইভাবে তোমরা ব্লগ বানাবে। কে তোমার দিকে তাকিয়ে আছে না তাকিয়ে আছে সেটা তোমার দেখার দরকার নেই। তুমি তোমার মতন বন্ধুরা ভিডিও বানিয়ে যাও এবং প্রতিদিন একটা করে ভিডিও ইউটিউবে দাও। প্রথম হয়তো 15টা 20টা তোমার ভিউজ আসবে, কিন্তু আস্তে আস্তে তোমার যখন তুমি একটু পুরনো হয়ে যাবে, দেখবে অন্তত 3 মাসে 90টা ভিডিও দেওয়ার পরে তোমার আস্তে আস্তে ভিউজ বাড়তে থাকবে বন্ধুরা। সেইভাবে তোমরা কিন্তু ভিডিও দেবে ইউটিউবে এবং তোমার আস্তে আস্তে ভিউজ বাড়বে। তারপর টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগসগুলো তোমার ভিডিওতে বসাতে হবে। তারপরে তোমার আস্তে আস্তে ভিউজ বাড়বে। এইভাবে তুমি ভিডিও দিতে থাকো। আমি রাত্রে আরও কিছু টপিকস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কোথা থেকে ভিডিও র্যাঙ্ক করতে হয় এবং তোমাদের কিভাবে টাইটেল বসাতে হয়, টাইটেল কোথা থেকে আনতে হবে, সব কিছু তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা কি টপিকের পরে ভিডিও বানাবে, মানে ভিডিও বানানোর তো একটা টপিক চাই, যে টপিকটা তোমার জনসাধারণ পাবলিক দেখবে। তো কি টপিকের পরে তোমরা ভিডিও বানাবে, তো সেই ভিডিও মানুষ দেখবে এবং তোমার আস্তে আস্তে ভিউজ আসবে এবং আস্তে আস্তে তোমার সাবস্ক্রাইবার বাড়বে। তো কি টপিকের পরে ভিডিও দেখবে, সেই ভিডিও টপিক খোঁজার জন্য তোমরা টুইটার ব্যবহার করতে পারো। টুইটারে একটা তোমরা অ্যাকাউন্ট খুলে নেবে। টুইটারে দেখবে তোমাদের ট্রেন্ডিং অপশন আছে। এই ট্রেন্ডিং অপশনে গিয়ে দেখবে যে কোন টপিকগুলো তোমার হাই র্যাঙ্কিংয়ে যাচ্ছে। এখন যেমন তোমাকে বলছি কথার কথা, টুইটারে এখন বাজেট 2024 নিয়ে র্যাঙ্কিংটা হাইয়ে যাচ্ছে। টুইটারে এখন বাজেট 2024 র্যাঙ্কিংটা হাইয়ে যাচ্ছে। তোমরা বাজেটের যে টপিক, এই বাজেট
টপিক নিয়ে বাজেট 2024 নিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারো। বাজেটে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো, বাজেট এবার কেমন হলো, ঠিক আছে, 2024-এর বাজেট কি হলো, বাজেটের ফলাফল কি হলো, বাজেটে মানুষ কি বলছে, ঠিক আছে, এই সব নিয়ে তোমরা কিন্তু একটা ভিডিও বানাতে পারো এবং সেই ভিডিও বানিয়ে তুমি ইউটিউবে ছাড়তে পারো। বাজেট 2024, তো তোমার বাজেট 2024 নিয়ে তোমরা ভিডিও বানাবে এবং তার টাইটেল তোমরা কীভাবে পাবে? এর টাইটেল তোমরা কিন্তু বন্ধুরা ইউটিউবেই পাবে। ইউটিউবে সার্চ র্যাঙ্কিং, যেখানে সার্চ বক্স আছে, সেই সার্চ বক্সে গিয়ে তোমরা যদি বাজেট 2024 লেখো, সঙ্গে সঙ্গে তার নিচে কতগুলো তোমাকে কিওয়ার্ড দিয়ে দেবে। প্রথম থেকে 3-4টে কিওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো। সেই কিওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড তুমি টাইটেলে বসাতে পারো এবং ডিসক্রিপশানে তুমি তোমার মতন সাজিয়ে লিখতে পারো যে বাজেট 2024, বাজেट 2024 में किस বাজেট 2024-এ কিসের দাম কমলো, কিসের দাম বাড়লো, বাজেট 2004-এ মানুষ কি খুশি না খুশি, এগুলো সবই এক একটা লেখা এবং এক একটা ওয়ার্ড এবং এক একটা হচ্ছে কিওয়ার্ড, সবই ডিসক্রিপশনে বসিয়ে তুমি তোমার মতন করে কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এবং তুমি তোমার মতন করে ডিসক্রিপশন লেখো, তুমি তোমার মতন করে টাইটেল বসাও এবং তুমি তোমার মতন করে ট্যাগ বসাও। এইভাবেও তুমি কিন্তু এক একটা টপিক নিয়ে প্রতিদিন টুইটার দেখবে, যে টুইটারে ট্রেন্ডিং অপশনে যাবে, গিয়ে সেখান থেকে হাই র্যাঙ্কিং ট্রেন্ডিংগুলো তুলবে, কালেকশন করবে এবং সেই টপিকের পরে ভিডিও বানালে সেই ভিডিও কিন্তু আস্তে আস্তে ভিউ আসবে এবং তোমার কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে। তোমাদের আমি প্রমাণস্বরূপ দেখাতে চাই যে বন্ধুরা, তোমাদের কিভাবে টুইটারের ট্রেন্ডিং অপশন থেকে তুমি এই ট্রেন্ডিং টপিকগুলো কালেকশন করবে। তো চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে কালেকশন করবে, অথবা তোমরা ইউটিউব থেকেও কালেকশন করতে পারো, তো কোনো সমস্যা নেই। চলো বন্ধু, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা এই টপিক ভিডিও নিয়ে ভিডিও বানালে তোমাদের কিন্তু ভিডিওগুলো ভিউজ আসবে তাড়াতাড়ি এবং সাবস্ক্রাইবার। টুইটার অ্যাপ্লিকেশন নামিয়ে নেবে, অ্যাপ নামিয়ে নেবে, সেই অ্যাপ থেকে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে নেবে। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর তোমরা দেখো এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে সার্চের অপশনে গিয়ে ক্লিক করবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে ট্রেন্ডস ফর ইউ, ট্রেন্ডস ফর ইউ। এখানে লেখা আছে কি ট্রেন্ডিং ইন ইন্ডিয়া, তার নিচে লেখা আছে রাজীব গান্ধী, তোমরা রাজীব গান্ধীর টপিক নিয়ে ভিডিও বানাতে পারো। তার নিচে লেখা আছে কি বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ট্রেন্ডিং, পেটিএম ব্যাংক, এই পেটিএম ব্যাংক নিয়ে তোমরা ভিডিও বানাতে পারো। তার নিচে লেখা আছে ট্রেন্ডিং ইন ইন্ডিয়া লাদাখ, 1208খানা পোস্ট আছে, তোমরা লাদাখ নিয়ে ভিডিও বানাতে পারো। পলিটিক্স এখানে দেখো লেখা আছে ট্রেন্ডিং পলিটিক্স, তোমরা রাজনীতি নিয়ে ভিডিও বানাতে পারো। ইমরান খান ফাইটিং ফর পাকিস্তান, ঠিক আছে, তোমরা ভারত পাকিস্তানের যুদ্ধ হ্যান ত্যান নিয়ে নানা রকম ভিডিও বানাতে পারো। ট্রেন্ডিং টপিকস নিয়ে তোমরা ভিডিও বানাতে পারো। আজকে যেমন তোমাদের দেখা যাচ্ছে যে 5খানা ট্রেন্ডিং তোমার সামনে হাজির আছে। একটা আছে রাজীব গান্ধী, পেটিএম ব্যাংক, লাদাখ, ইমরান খান ফাইটিং অফ পাকিস্তান আর মারিয়াম, ঠিক আছে। তো এবার যদি তোমরা বন্ধুরা আরও টপিক দেখতে চাও তো শো মোডে যাবে, এখানে শো মোর অপশন আছে। এই শো মোডে যাওয়ার পরে দেখবে এখানে লেখা রয়েছে আজম খান, রাজীব গান্ধী, ডু লাইক পুনম পান্ডে, তারপরে আছে লাদাখ, রাজদীপ, ঠিক আছে। এইভাবে তোমার এক একটা আইফোন 14, তো আইফোন 14 নিয়ে যারা মনে করো যারা ভিডিও বানাবে তারাও ভিডিও বানাতে পারো। তারপরে আছে কি মস্কো, মানে রাশিয়া মস্কো। তো চলো পরবর্তী দেখাচ্ছি তোমাদের কি করতে হবে। এই দেখো আমি ইউটিউবে যাচ্ছি, আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর যে এখানে সার্চ র্যাঙ্কিং অপশন আছে, এই সার্চ র্যাঙ্কিং অপশনে গিয়ে তোমরা এখানে সার্চে যাবে। সার্চে গিয়ে এখানে তোমরা লিখবে, ওখানে যে তোমরা দেখলে যে তোমরা কি নিয়ে ভিডিও বানাবে, রাজীব গান্ধী নিয়ে যদি ভিডিও বানাও তাহলে এখানে লিখবে রাজীব গান্ধী, রাজীব
গান্ধী, গান্ধী, ঠিক আছে। এবার রাজীব গান্ধী নিয়ে যখন ভিডিও বানাচ্ছ, এখানে দেখো পরপর কতগুলো কিওয়ার্ড চলে আসছে। রাজীব গান্ধী ডেথ, রাজীব গান্ধী, রাজীব গান্ধী এইসব লেখা আছে। রাজীব গান্ধী ডেথ থার্ড অ্যানিমেশন, রাজীব গান্ধী স্পিচ, রাজীব গান্ধী যুবা মিত্রা ইন্টার্নশিপ প্রোগ্রাম 2023, এইসব কিন্তু এক একটা কিওয়ার্ড এবং এক একটা হচ্ছে ট্যাগ, এক একটা কিওয়ার্ড এক একটা ট্যাগ। তো বন্ধুরা, এখান থেকে তোমরা প্রথম পরপর 1, 2, 3 এই 3টে কিওয়ার্ড নিতে পারো, ঠিক আছে। লাস্টেরগুলো নেওয়ার দরকার নেই। প্রথম দিকের যে 3টে কিওয়ার্ড এইগুলো তোমরা বন্ধুরা চয়েস করতে পারো। প্রথম দিকের 3টে কিওয়ার্ড এগুলো তোমরা চয়েস করতে পারো। এইগুলো এক একটা কিওয়ার্ড এক একটা ট্যাগ। এই ট্যাগগুলো তোমরা টাইটেলে বসাতে পারো, ডিসক্রিপশানে বসাতে পারো, ঠিক আছে। এইগুলো তোমরা টাইটেলে বসাবে, ডিসক্রিপশনে বসাবে এবং তোমার ট্যাগে ইউজ করবে। ইউজ করে তোমরা বন্ধুরা ভিডিও বানাতে পারো। তো এইভাবে তোমরা ভিডিও বানাও। আর আরও আছে। তো রাজীব গান্ধীর পরে আমি লিখে দিলাম রাজীব গান্ধী পিএম লিখে দিলাম, রাজীব গান্ধী পিএম লিখে দিলাম। তো দেখো এখানে রাজীব গান্ধী পিএম দিয়ে আরও আছে রাজীব গান্ধী পিএম, রাজীব গান্ধী পিএম ওয়াট, রাজীব গান্ধী পিএম, রাজীব গান্ধী স্পিচ, পিএম রাজীব গান্ধী ডেট, পিএম রাজীব গান্ধী অ্যাসেসমিনেশন। তো বন্ধুরা, এই যে এইগুলো এই একটা 2, 3, 4, 5টা, এই 5টা কিন্তু 5টা কিওয়ার্ড এবং 5টা কিন্তু বন্ধুরা ট্যাগ। এই একটা কিওয়ার্ড তুমি এইখানে থেকে দেখে সেটা টাইপ করে ইউটিউবের ডিসক্রিপশানে বসাতে পারো। ইউটিউবের ডিসক্রিপশানে বসিয়ে তার টাইটেল দিতে পারো। এবার তুমি যখন এই কিওয়ার্ড ব্যবহার করবে তাহলে এই কিওয়ার্ডের টপিক নিয়েই ভিডিও বানাতে হবে। এমন নয় তুমি একটা ফুলের ভিডিও বানাচ্ছ, তুমি একটা খেলার ভিডিও বানাচ্ছ, তার উপরে তুমি এটা বানাচ্ছ। তুমি যদি খেলার ভিডিও বানাও, ফুটবল খেলার ভিডিও বানাও, তাহলে তোমার এখানে লিখতে হবে বন্ধু ফুটবল প্লে। এখানে দেখো লেখা রয়েছে বল প্লে PLAY। তখন তুমি ফুটবল প্লে নিয়ে কোনো ভিডিও বানাবে, ফুটবল খেলা নিয়ে ভিডিও বানাবে, ইউটিউবে এসে ফুটবল এই সার্চ অপশনে গিয়ে ফুটবল প্লে লিখবে, লেখার সাথে সাথে তোমার নিচে কতগুলো কিওয়ার্ড চলে আসবে। এই কিওয়ার্ডগুলোই হচ্ছে ট্যাগ। এইগুলোই ডিসক্রিপশানে বসাবে, এইগুলোই ট্যাগে ব্যবহার করবে। যেমন ধরো এখানে প্রথমে লেখা আছে ফুটবল প্লে, ফুটবল প্লেয়ার নেম, ফুটবল প্লেয়ার ড্রয়িং, ফুটবল প্লেয়িং ড্রয়িং। এইগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড এবং এক একটা হচ্ছে ট্যাগস। তো বন্ধুরা, এইখান থেকে তুমি দেখো এই যে ফুটবল প্লে, এইটাই তুমি যে যদি ফুটবল খেলা নিয়ে ভিডিও বানাও, তো বন্ধুরা এই ফুটবল প্লেটা এখান থেকে কালেক্ট করে তুমি টাইটেলে বসাও, এখান থেকে কালেক্ট করে তুমি ডিসক্রিপশানে বসাও, এখান থেকে কালেক্ট করে তুমি ট্যাগে বসাও। তাহলে তোমার বন্ধু তোমার কিন্তু তুমি এইভাবে তুমি করতে পারো। এইভাবে করতে করতে তোমার নিজের মধ্যে একটা ধারণা আসবে কিভাবে ভিডিও তৈরি করতে হবে, কিভাবে তোমার ভিডিওতে টাইটেল লিখতে হবে, ভিডিওতে ডিসক্রিপশান বসাতে হবে, ভিডিওতে ট্যাগ বসাতে হবে এবং তোমার হ্যাশট্যাগ বসাতে হবে। এইগুলো তোমাদের সব কিছু করতে হবে। তোমরা যে ভিডিওটা করবে এইভাবে ভিডিও বানিয়ে কিন্তু তোমরা এইভাবে ট্যাগস বসাতে পারো। তোমরা মেক মানি অনলাইন 2024, ঠিক আছে। মেক মানি অনলাইন 2024 মানে কি, তুমি যে ইনকাম করবে অনলাইন থেকে কিভাবে, তুমি ইউটিউব থেকেই ইনকাম করতে পারো। ইউটিউবে একটা অনলাইন, ঠিক আছে, ইউটিউবে একটা অনলাইন, সেখানে তোমরা ভিডিও বানাও। ভিডিও বানাতে বানাতে তোমার ভিডিও যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, ঠিক আছে, তো তুমি সেখানে থেকে তুমি মনিটাইজেশন পাবে। মনিটাইজেশন পাওয়ার পর তুমি কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবে। অনলাইন এটা অ্যাকচুয়ালি অনলাইন জব, তুমি এখান থেকে ইনকাম করতে পারো। মেক মানি অনলাইন 2024 এটা। আর ওয়ার্ক ফ্রম হোম জব, এটা তো বাড়িতে বসেও কাজ। তুমি যদি বলো যে ওয়ার্ক ফ্রম হোম জব 2024, তো কীভাবে করবে, এইভাবেও করতে পারো।
তার জন্য আলাদা আলাদা টপিক্সের উপরে তোমার ভিডিও বানাতে হবে। তুমি কোন টপিক্সের উপরে ভিডিও বানাবে? তুমি কি কাজের ভিডিও বানাবে? তাহলে জব প্রোফাইল খুলতে হবে, জব ক্রিয়েটর খুলতে হবে। তুমি ট্র্যাভেলের উপরে ভিডিও বানাতে পারো, ঠিক আছে? তুমি ফানি ভিডিও বানাতে পারো, ঠিক আছে? তুমি গানের ভিডিও বানাতে পারো, তুমি মিউজিক ভিডিও বানাতে পারো, তুমি ইলেকট্রনিক্স এরকম দিয়ে ভিডিও বানাতে পারো। তো আলাদা আলাদা ভিডিওর আলাদা আলাদা টপিকস আছে, সেই দিয়ে তুমি ভিডিও বানাও। প্রতিদিন একটা করে ভিডিও বানাও, লং ভিডিও বানাও, এবং প্রতিদিন একটা করে শর্ট ভিডিও বানাও। শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে, শর্ট ভিডিওতে বেশি পরিমাণে, শর্ট ভিডিও হলে 15 সেকেন্ডের ভিডিওতে বেশি পরিমাণে তোমার সাবস্ক্রাইবার আসে। শর্ট ভিডিও বানিয়ে চলো প্রতিদিন একটা করে, শর্ট ভিডিও বানানোর চেষ্টা করো প্রতিদিন 2-3টে শর্ট ভিডিও বানাও। শর্ট ভিডিওর রেশিও কি? শর্ট ভিডিওর রেশিও হচ্ছে 9.16। এই 9.16 মানে কি? তোমার ভিডিওটা, মোবাইলটা ধরতে হবে লম্বালম্বিভাবে, ভিডিওটা লম্বালম্বিভাবে ধরতে হবে, ভিডিওটা আড়াআড়িভাবে ধরলে হবে না। তোমাদের আমি দেখিয়ে দিতে পারি ভিডিওটা লম্বালম্বিভাবে কীভাবে ধরবে বন্ধুরা। তোমাদের আমি দেখাচ্ছি। এই ভিডিওটা তোমরা যখন ভিডিও বানাবে শর্ট ভিডিও, তখন তোমরা ভিডিও মোবাইল এইভাবে ধরবে, এইভাবে ধরে ভিডিও বানাবে। আবার তোমরা যখন লং ভিডিও বানাবে তখন ভিডিওটা মোবাইলটা এইভাবে ধরে বানাবে। মোবাইল এইভাবে ধরে বানালে শর্ট ভিডিও হবে। শর্ট ভিডিও অন্তত 15 সেকেন্ডের মধ্যে হতে হবে এবং সুন্দর ভিডিও বানাবে। তাহলে বন্ধুরা তোমাদের কিন্তু তোমাদের কি হবে, তোমাদের শর্ট ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করো। প্রতিদিন অন্তত 2-3টে করে শর্ট ভিডিও দেবে এবং প্রতিদিন অন্তত একটা করে লং ভিডিও দিতে থাকবে। তোমার কত ভিউ আসছে, কত কি আসছে, নিজের ভিডিও কিন্তু নিজে দেখবে না। তোমরা যে ভিডিও বানাচ্ছ তোমরা বারে বারে দেখছো এই আমার কত ভিউ আসলো, এই আমার কত সাবস্ক্রাইবার আসলো, এরকম দেখবে না। ভিডিও বানিয়ে তুমি ছেড়ে দাও। যখন সময় হওয়ার ঠিক পূরণ হবে অটোমেটিক তোমার ভিডিওতে ভিউজ আসবে, অটোমেটিক তোমার ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে। তো এইভাবে বন্ধুরা তোমরা ভিডিও বানাও। আমি তোমাদের নতুন নতুন টপিকস নিয়ে তোমাদের ভিডিও করব এবং তোমাদের বলে দিই তোমরা অন্তত একটা অ্যাপ নামিয়ে নেবে, যে অ্যাপটা সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে জানাবো। আমি আইডিয়া দেব, এখান থেকে তোমরা ভিডিও বানিয়ে তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে, সাবস্ক্রাইবার পাবে। এখনকার মতন এই পর্যন্তই, ধন্যবাদ।